In our last session, we solved three fill in the blanks, which was from the reading module, and the topic was fill in the blanks reading. Today, we will solve three more fill in the blanks from reading module, and the topic will be fill in the blanks reading and writing. This is the first practice. Firstly, যেটা আছে আমাদেরকে আগে contextual understandingটা বুঝে নিতে হবে. So let's read it. Life in the UK 2012 provides a unique overview of well-being in the UK today. Life in the UK 2012. এখানে লাইফ ইন দ্য ইউকে একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশনের নাম এরকম কিছু একটা বোঝানো হচ্ছে. সো 2012-এ provides a unique overview of well-being in the UK today. একটা ইউনিক ওভারভিউ বা একটা ডিফারেন্ট একটা জেনারেল সামারি ওরা প্রোভাইড করেছিল অফ ওয়েলবিং ইন দ্য ইউকে টুডে. বর্তমানে ইউকেতে যে ওয়েলবিংটা আছে তার উপরে তারা ওভারভিউটা প্রোভাইড করেছিল. ওয়েলবিং বলতে আমরা কি বুঝি? ওয়েলবিং বলতে যে কোনো ভালো কিছু বা কল্যাণ বলতে আমরা ওয়েলবিং বুঝি. দ্য রিপোর্ট ইজ দ্য ফার্স্ট স্ন্যাপশট অফ লাইফ ইন দ্য ইউকে. এই রিপোর্টটা লাইফ ইন দ্য ইউকে কোম্পানি বা অর্গানাইজেশন যেটা আছে তাদের একটা ফার্স্ট স্ন্যাপশট বা তাদের একটা ফার্স্ট ডিসক্রিপশন বা কাজ. টু বি ড্যাশ বাই দ্য মেজারিং ন্যাশনাল ওয়েলবিং প্রোগ্রাম. টু বি কি হতে পারে? এখানে চারটা অপশন আছে, আমরা চারটা অপশনগুলো একটু অ্যানালাইজ করে দেখি. ফার্স্ট অপশন ইজ প্রোটেক্টেড. এখানে একটা রিপোর্ট প্রোভাইড করার কথা বলছে বাই ন্যাশনাল ওয়েলবিং প্রোগ্রাম. একটা প্রোগ্রামের দ্বারা রিপোর্টটা তারা ডেলিভার করছে. সো এখানে কারেক্ট অ্যান্সার হবে ডেলিভার. কেন প্রোটেক্টেড হচ্ছে না? কারণ তারা একটা প্রোগ্রামের দ্বারা কোনো রিপোর্ট প্রোটেক্ট করতে পারে না বা তারা ডিমান্ড করছে না কোনো রিপোর্ট, তারা নিজেরাই রিপোর্টটা বানাচ্ছে. অ্যান্ড লাস্টলি আছে ওভারভিউড হচ্ছে না কারণ তারা মাত্র রিপোর্টটা বানালো. সো এখন এটার ওভারভিউ করার কিছু নেই, এটা মাত্র ডেলিভার করবে. সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ডেলিভার. তাহলে সেন্টেন্সটা কেমন দাঁড়াচ্ছে? দ্য রিপোর্ট ইজ দ্য ফার্স্ট স্ন্যাপশট অফ লাইফ ইন দ্য ইউকে to be delivered by the Measuring National Wellbeing Program and will be dash and published annually. এবং এটা ডেলিভার করার পরে এটা অ্যানুয়ালি পাবলিশ করা হবে, বাট পাবলিশ করার আগে একটা ব্ল্যাঙ্ক আছে যেখানে চারটা অপশন আছে. ফার্স্ট অপশন ইজ ডিস্টোর্টেড. ডিস্টোর্টেড বলতে কি বোঝানো হচ্ছে? যে কোনো কিছু পুল বা টুইস্ট করে ফেলা বা মিসলিড করা. সো এখানে অ্যানুয়ালি পাবলিশ করার আগে আসলে ডিস্টোর্ট করার কোনো কাজ নেই. চ্যাটার্ড বলতে কোনো প্রিভিলেজ বা কোনো অ্যাডভান্টেজ বা সুবিধা দেওয়া বোঝানো হচ্ছে. সো এই ধরনের কোনো কাজ আসলে পাবলিশ করার আগে করার দরকার পড়ে না. নাম্বার 3 আছে অ্যারেঞ্জড বলতে আমরা আয়োজন করা বোঝায়. আয়োজন তো বা ডেলিভার তো অলরেডি হয়ে গিয়েছে, সো অ্যানুয়ালি পাবলিশ করার আগে অ্যারেঞ্জ করার কোনো দরকার পড়ছে না. লাস্ট অপশন ইজ আপডেটেড অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিকজ অ্যানুয়ালি এই রিপোর্টটা পাবলিশ করার আগে এটা আপডেটেড করে নিতে হবে. So the correct answer is updated. Well-being is discussed in terms of the economy, people and the environment. Well-being যে ব্যাপারটা আছে সেটা ডিসকাস করা হয় তিনটা টার্মের উপর বেস করে: ইকোনমি, পিপল and environment. Information such as the unemployment rate or dash of crimes against the person are presented alongside data on people's thoughts and feelings. সো কিছু ইনফরমেশন, ফর এক্সাম্পল দ্য আনএমপ্লয়মেন্ট রেট যেমন বেকারত্বের হার, অর ড্যাশ অফ ক্রাইমসের আগে কোন ওয়ার্ডটা সুইটেবল হবে? আমরা চারটা অপশনস পাচ্ছি. নাম্বার 1 স্প্যান. ক্রাইমসের কোনো স্প্যান অ্যাকচুয়ালি হয় না, এই ক্ষেত্রে স্প্যান আমরা ইউজুয়ালি লাইফের ক্ষেত্রে ইউজ করতে পারি. নাম্বার 2 ওয়েট. ক্রাইমসের কোনো ওয়েট যে ডেফিনেটলি হয় না. নাম্বার 3 আছে নাম্বার. ইয়েস, ক্রাইমসের আমরা নাম্বার কাউন্ট করতে পারি. অ্যান্ড লাস্টলি আছে ভেলোসিটি ক্রাইমের হয় না. ভেলোসিটি ধরে নিতে পারি একটা ভেহিকেলের হতে পারে, কারণ ভেলোসিটি বলতে গতিবেগ যেটা সেটাকে বোঝানো হচ্ছে. ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার. তাহলে সেন্টেন্সটা কিরকম দাঁড়ালো? ইনফরমেশন সাচ এস আনএমপ্লয়মেন্ট রেট অর নাম্বার অফ ক্রাইমস এগেইনস্ট দ্য পারসন. তাহলে কিছু ইনফরমেশন যেমন বেকারত্বের হার অথবা অপরাধের যে সংখ্যাটা আছে মানুষের এগেইনস্টে আর প্রেজেন্টেড অ্যালংসাইড ডেটা. এই তথ্যগুলো প্রেজেন্ট করা হচ্ছে কিসের পাশাপাশি? কোন ডেটার পাশাপাশি? অন পিপলস থটস অ্যান্ড ফিলিংস. মানুষের চিন্তাধারা এবং ফিলিংসের পাশাপাশি এই ডেটাগুলো প্রেজেন্ট করা হচ্ছে.
For example, satisfaction with our jobs or dash time and fear of crime. উদাহরণস্বরূপ আমাদের জবের যে একটা স্যাটিসফ্যাকশন আছে সেটা হতে পারে, অথবা ড্যাশ টাইম। কি টাইম হতে পারে? এখানে 4টা অপশন আছে, আমরা অপশনসগুলো একটু দেখে নিই। নাম্বার 1, প্রেশার টাইম ইউজুয়ালি হয় না। লেজার টাইম হতে পারে, আমরা অফ এন্ড অন লেজার টাইম ইউজ করে থাকি, যেটা অবসর সময় আমরা বুঝাই। প্লি টাইম, প্লি বলতে হচ্ছে খুব আটারলি রিকোয়েস্ট করা, ঠিক আছে? সো এখানে প্লি টাইম আসলে অ্যাকুরেট হবে না। লাস্টলি আছে ফ্যান্সি টাইম। এই ডেটাগুলো মানুষের ফ্যান্সি টাইম নিয়ে আলোচনা করে না। অ্যাকচুয়ালি এখানে যে লেজার টাইম আছে, অবসর সময় আছে মানুষের, সেইটা নিয়ে আমাদের এই ডেটাগুলো প্রেজেন্ট করা হয়। অ্যান্ড ফিয়ার অফ ক্রাইম, ক্রাইমের যে ভয় আছে, অপরাধের যে ভীতিটা আছে, সেই ডেটাটা। Together, a richer picture on how society is doing is provided. সব মিলিয়ে সোসাইটি কি করছে বা কিভাবে চলছে তার একটা সলিড, একটা জেনুইন একটা পিকচার প্রোভাইড করছে। This is our second fill in the blank. So let's practice it and try to understand the meaning of the sentences and then solve the blanks. Early humans were hunter-gatherers. আগের দিনে যে মানুষরা ছিলেন তারা ছিলেন hunter-gatherers, as in তারা একত্রে শিকার করতেন। Roaming from place to place, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতেন। But their movements were controlled by the need for water. কিন্তু তাদের যে মুভমেন্টসগুলো ছিল সেই মুভমেন্টসগুলো পানি দ্বারা কন্ট্রোলড হতো। When humans dashed to grow food and established permanent settlements, যখন মানুষ, এখানে ফুড গ্রো এর কথা বলছে, and established permanent settlements, যখন পার্মানেন্ট সেটেলমেন্ট মানে পার্মানেন্ট একটা বসবাস করার জায়গার একটা ব্যবস্থা করলেন, এস্টাবলিশ করলেন। সো এখানে টু গ্রো ফুড এর আগে যে ব্ল্যাঙ্কটা আছে, অ্যান্সার অপশনসগুলো দেখে নিই। built, maintained, delivered, started. So when humans dash to grow food, কি করা শুরু করলো? ফুড গ্রো করা। কি করলো? বিল্ট হতে পারে না, ফুড গ্রো করার সাথে বিল্ট is not appropriate. Then food grow করার সাথে মেনটেইনের কোনো ইয়ে নেই, মাত্র তারা পার্মানেন্ট সেটেলমেন্টস এস্টাবলিশ করেছে। সিমিলারলি ফুড গ্রো করাও তারা শুরু করেছে টাইপের বলতে বোঝানো হচ্ছে। So the correct answer will be started. When humans started to grow food and established permanent settlements, water was needed for crops and animals as well as for people. পানি দরকারি ছিল ক্রপস এবং অ্যানিমালস এর জন্য, as well as for people, মানুষের জন্য দরকারি ছিল। Dash settlements have always grown up near reliable sources of water. এই সেটেলমেন্টস গুলো তাই অলওয়েজই কোনো বিশ্বস্ত কোনো পানির একটা সোর্সের আশেপাশে গ্রোন আপ করা হতো বা বানানো হতো। সো এইখানে যেহেতু পানির দরকারি, এই কারণেই একই সোর্সেস এর পাশে সেটেলমেন্টস গুলো গ্রোন আপ করা হচ্ছিল। তাই এখানে তাই বা এই কারণেই বুঝাতে কোনো ওয়ার্ড ইউজ হবে। সো ওয়েন এখানে যাবে না, কারণ ওয়েন এর অর্থ আমরা জানি কখন, ওয়াই এর অর্থ কেন, সো এর অর্থ দাঁড়ায় যে তাই বা এই কারণে, আর হাউ হচ্ছে এভাবে। সো এই কারণে বা এই জন্য বুঝাতে এখানে কারেক্ট অ্যান্সার হবে সো। Then most major towns lie on the banks of rivers. বেশিরভাগ মেজর যে টাউনসগুলো, শহরগুলো আছে, ওগুলো ব্যাঙ্কস অফ রিভার্স বলতে নদীর তীরেই অবস্থিত। or where there are no streams or rivers, অথবা যেখানে কোনো পানির প্রবাহ বা নদী নেই। settlements exist where underground water can be reached by digging wells. সেটেলমেন্টস গুলো তাহলে ওখানে কিভাবে এক্সিস্ট করছে? সেসব জায়গায় যেখানে আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে পানি বের করা যায় কিভাবে? বাই ডিগিং ওয়েলস। ওয়েলস বলতে আমরা যে কূপ বা পানির যে কুয়া আছে ওগুলোকে বোঝাই। ডিগিং মানে খনন করা। সো খনন করে মাটির নিচ থেকে পানি আমরা কূপের মধ্যে বের করতে পারবো, সেরকম জায়গায় সেটেলমেন্টস গুলো ওখানে এক্সিস্ট করতো। The management of water resources has a dash. The management of water resources, পানির যে রিসোর্স আছে তার যে ব্যবস্থাপনা বা যে ম্যানেজমেন্টটা, দ্যাট হ্যাজ আ ড্যাশ। এখানে হ্যাজ এর পর একটা আর্টিকেল আছে এ, এন্ড 4টা অপশন আছে। আমরা যে রুলটা অলরেডি জানি যে আর্টিকেলের পরে অলওয়েজ নাউন হয়,
অথবা আর্টিকেলের পরে ব্ল্যাঙ্ক প্লাস নাউন থাকলে ওই ব্ল্যাঙ্ককে সবসময় অ্যাডজেক্টিভ হয়। সো এই রুলটা যদি আমরা দেখতে চাই, এখানে দুইটা অপশন আছে, দেখেন গন ট্রেন্ড, গিভ বোথ সাইডস। এখানে গন ট্রেন্ড আর গিভ বোথ সাইডস দুইটাই ভার্ব দিয়ে শুরু হচ্ছে এবং আর্টিকেলের পরে কখনোই ভার্ব হতে পারে না। সো এই দুইটা অপশন আমাদের প্রথমেই বাদ হয়ে যাচ্ছে। সো আমরা কি জানি, আর্টিকেলের পরে অলওয়েজ নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে পারে যদি তারপরে নাউন থেকে থাকে। সো দেখেন আমাদের যে সেকেন্ড অপশনটা আছে, এখানে আছে লং হিস্ট্রি। লং এখানে অ্যাডজেক্টিভ অ্যান্ড হিস্ট্রি নাউন। সো এই ওয়ার্ডটাই এই আর্টিকেলের রুলের সাথে সুইটেবল। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে লং হিস্ট্রি। The oldest known dam in the world was constructed in Egypt about 5,000 years ago. সবচেয়ে পুরনো যে ড্যাম বলতে এখানে বাঁধ বোঝানো হচ্ছে। সো ওয়ার্ল্ডের সবচেয়ে পুরনো যে বাঁধটা আছে সেটা হচ্ছে ইজিপ্টে আছে এবং এটা বিল্ড করা হয়েছিল বা কনস্ট্রাক্ট করা হয়েছিল 5,000 বছর আগে, and was used for storing drinking and irrigation water. And এই ড্যামটা ইউজ করা হতো ফর স্টোরিং ড্রিঙ্কিং অ্যান্ড ইরিগেশন ওয়াটার। পানি যে আছে, ড্রিঙ্কিং যে পানিটা আছে সেটা স্টোরিং করতো, মানে সংরক্ষণ করতো, অ্যান্ড ইরিগেশন ওয়াটার। ইরিগেশন বলতে আমরা মাটির থেকে সেচ করে বা উত্তোলন করে যে পানিটা পাই সেটার কথা বলা হচ্ছে। Farmers in Arabia at this time used the craters of extinct volcanoes as storage tanks for irrigation water and dug deep wells for their drinking water. Farmers in Arabia, আরবিয়াতে যে ফার্মার্সরা ছিল at this time used the craters, ওই টাইমে তারা কি ইউজ করতো, এক্সটিংক্ট ভোলক্যানোস মানে আমরা ভোলক্যানোস মানে তো আমরা বুঝতে পারি যেগুলো আগ্নেয়গিরি বলা হচ্ছে, আর এক্সটিংক্ট ভোলক্যানোস মানে হচ্ছে বিলুপ্ত আগ্নেয়গিরি। সো যে আগ্নেয়গিরিগুলো অনেক পুরনো বা বিলুপ্ত আছে ওখানে যে ক্রেটার্স মানে গর্ত, সো পুরনো যে আগ্নেয়গিরিগুলো আছে ওখানে যে গর্তগুলো আছে আরবিয়ার ফার্মার্সরা ওগুলো ইউজ করতো কি হিসেবে, অ্যাজ স্টোরেজ ট্যাঙ্কস ফর ইরিগেশন ওয়াটার। ইরিগেট করে বা উত্তোলন, যে পানিটা যে উত্তোলন করা হয়েছে সেটা স্টোরেজ করে রাখার জন্য ট্যাঙ্ক হিসেবে ইউজ করতো ওই গর্তগুলোকে। অ্যান্ড ডাগ ডিপ ওয়েলস ফর দেয়ার ড্রিঙ্কিং ওয়াটার, অ্যান্ড খুবই ডিপ কিছু ওয়েলস মানে খুবই গভীর কিছু কূপ বা কুয়া তারা খনন করত তাদের ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। Excavated ruins in India of similar antiquity retain the remains of water supply and drainage systems. Excavated ruins in India of similar antiquity. Excavated ruin হচ্ছে যে পুরনো ধ্বংসাবশেষ, রুইন্স বলতে এখানে ধ্বংসাবশেষগুলো বলা হচ্ছে। ইন্ডিয়াতে যে পুরনো ধ্বংসাবশেষগুলো আছে সেই ধ্বংসাবশেষগুলোর যে পুরনো একটা পুরনত্ব বা প্রাচীনত্ব, পুরানোর যে একটা ট্রেডসগুলো বা ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে যেগুলো সিমিলার, সেইগুলো কি করতো, রিটেইন দ্য রিমেইনস অফ ওয়াটার সাপ্লাই। সেই ধ্বংসাবশেষগুলো কিন্তু ওয়াটার সাপ্লাই যেগুলো বেঁচে থাকতো সেগুলোকে রিটেইন করতো বা ধরে রাখতো। অ্যান্ড ড্রেনেজ সিস্টেমস, পাশাপাশি ড্রেনেজ সিস্টেম মানে পানির যে বের করে দেওয়ার যে ব্যবস্থাটা সেটাও এইগুলোর মাধ্যমে করা যেত এক্সকেভেটেড রুইন্সের মাধ্যমে। ড্যাশ ইনক্লুডেড বাথস অ্যান্ড সুইমিং পুল। সো এই যে এক্সকেভেটেড রুইনে তারা পানি ধরে রাখতো সেগুলো কিভাবে ইউজ করা হতো, ইনক্লুডেড বাথস অ্যান্ড সুইমিং পুলস। সো সেইগুলো বলতে এখানে অপশন আছে হু, ওয়াইল, উইচ, হোয়াট। সো এখানে যেহেতু এক্সকেভেটেড রুইন্স মানে বেশ কিছু রুইন্সের কথা বলা হচ্ছে, হোয়াট তো হতে পারে না, হোয়াট একটার জন্য ইউজ হয়, আর এখানে কোনো মানুষের কথা বলছে না তাই হু হবে না, আর এখানে কোনো সময়ের কথা বলছে না, কোনো একটা কিছু জিনিসের কথা বলছে। সো দ্য পারফেক্ট অ্যান্সার উইল বি which. This is our third and last practice. So let's start it. Years of warnings from pediatricians and other health professionals that coffee and other caffeinated beverages like sodas and sports drinks can be harmful to youth. Pediatricians and other health professionals. Pediatricians বলতে আমরা শিশুদের যে ডক্টর বা শিশুদের যে বিশেষজ্ঞ আছে তাদের কথা বলছি। সো pediatricians and health professionalsরা ওয়ার্নিং দিয়েছে অনেক বছর ধরে that coffee and other caffeinated beverages like sodas and sports drinks can be harmful to youth. কফি এবং যেসব বেভারেজ বা পানীয়তে ক্যাফেইন আছে যেমন সোডা বা স্পোর্টস ড্রিঙ্ক এগুলো ইয়ুথ বা ইয়াং পিপলদের জন্য হার্মফুল। And parents are allowing their little ones, even toddlers, to drink those beverages. প্যারেন্টসরা কি করছে, অ্যালাউ করছে তাদের বাচ্চাদেরকে, এমনকি খুব ছোট বাচ্চাদেরকে, টু ড্রিঙ্ক দোজ বেভারেজেস, এই পানীয়গুলো ড্রিঙ্ক করতে। সো ডক্টর বা হেলথ প্রফেশনালসরা মানা করার সত্ত্বেও প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে যখন এগুলো ড্রিঙ্ক করার জন্য অ্যালাউ করছে
তখন আমরা এই ব্ল্যাঙ্কে একটা সত্ত্বেও টাইপের বুঝাতে একটা ওয়ার্ড ইউজ করব। সো অপশনস আর ডিসপাইট, ইনস্পাইট, ইনস্পাইট, ইনস্পাইট অফ, এবং সত্ত্বেও বুঝাতে এখানে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ডিসপাইট। পরের সেন্টেন্সটা দেখি, বিকজ চিলড্রেন আর ইউজুয়ালি স্মলার ইন বডি সাইজ। যেহেতু চিলড্রেনরা বডি সাইজের দিক থেকে ইউজুয়ালি স্মলার হয়, ইট টেকস লেস ক্যাফিন টু ড্যাশ দেয়ার ফাংশনিং। খুবই কম ক্যাফিন ড্যাশ দেয়ার ফাংশনিং, তাদের ফাংশনিংকে কি করে দেয়, রিডিউস করতে পারে ফাংশনিংকে। ইম্পেয়ার, ইম্পেয়ার বলতে এখানে বিকল করে দেওয়া, একেবারে নষ্ট করে দেওয়া। মেক বা অগমেন্ট হচ্ছে না, বিকজ মেক ফাংশনিং মেক করতে পারে না লেস ক্যাফিন বা ক্যাফিন, অথবা অগমেন্ট মানে বৃদ্ধি করা। সো এখানে বৃদ্ধিও করছে না। সো রিডিউস বা ইম্পেয়ারের মধ্যে যদি আমাদেরকে চুজ করতে হয়, উই উইল চুজ ইম্পেয়ার, বিকজ ক্যাফিন যদি চিলড্রেনরা নেয় তাদের ফাংশনিং রিডিউস হবে না, বরং বিকল হয়ে যাবে। সো ইম্পেয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। An insignificant amount for an adult could be dash for a small child. অ্যাডাল্টের জন্য যে অ্যামাউন্টটা ইনসিগনিফিকেন্ট মানে অল্প, that could be dash for a small child, একটা ছোট বাচ্চার জন্য সেটা কিরকম হতে পারে, ইজি তো হচ্ছে না। একটা ক্যাফিন একজন অ্যাডাল্টের জন্য যে পরিমাণ ইনসিগনিফিকেন্ট, সেটা চাইল্ডের জন্য ইজি হতে পারে না, বা নিউ হতে পারে না, ভেগ হতে পারে না। এটা কি হতে পারে, অনেক ওভারওয়েলমিং হতে পারে, মানে বুঝাতে এটা যে একটা গ্রেট অ্যামাউন্ট। অ্যাডাল্টের জন্য যেটা কম অ্যামাউন্ট, সেটা একটা চাইল্ডের জন্য গ্রেট অ্যামাউন্ট। গ্রেট অ্যামাউন্ট বলতে আমরা এখানে ওভারওয়েলমিং বসিয়েছি। Too much caffeine can cause increased heart rate and blood pressure. খুব বেশি ক্যাফিন হার্ট রেট এবং ব্লাড প্রেশারকে ইনক্রিজ করতে পারে। কন্ট্রিবিউট টু অ্যাসিড রিফ্লাক্স। অ্যাসিড রিফ্লাক্স বলতে অ্যাসিডের যে ফ্লো সেটা বোঝানো হচ্ছে, অ্যাসিডের ফ্লোটা কন্ট্রিবিউট বাড়িয়ে দিতে পারে। অ্যান্ড কজ এংজাইটি অ্যান্ড স্লিপ ডিস্টারবেন্সেস ইন চিলড্রেন। এবং বাচ্চাদের কি করতে পারে, এংজাইটি বাড়াতে পারে এবং ঘুমের একটা বাধা সৃষ্টি করতে পারে। ইন ভেরি হাই ডোজেস ক্যাফিন ক্যান বি ডেঞ্জারাস। খুব বেশি হলে ক্যাফিন কিন্তু খুব বিপজ্জনক হয়ে পড়ে। Another problem with kids drinking coffee is that it's of little nutritional value. বাচ্চারা কফি ড্রিঙ্কিং করলে সেক্ষেত্রে আরেকটা প্রবলেম হচ্ছে এটার নিউট্রিশনাল ভ্যালু বা পুষ্টিগুণ খুবই কম। And it's dash something that should be nutritionally complete such as milk and water. এবং এই কফি ড্রিঙ্কিং যেটা আছে সেটা হচ্ছে কি করছে, কিছু নিউট্রিশনালি কমপ্লিট ইনগ্রিডিয়েন্টস যেমন মিল্ক অ্যান্ড ওয়াটার, দুধ বা পানিকে কি করছে, অপশনস গুলো একটু দেখে নিন। রিনিউইং, প্রম্পটিং, পন্ডারিং, রিপ্লেসিং। সো আপনি যখন বাচ্চাকে মিল্ক বা ওয়াটার দিবেন, সাথে যদি কফি দেন, এই কফিটা মিল্ক অ্যান্ড ওয়াটারকে কি করে দিবে, রিপ্লেস করে দিবে। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি রিপ্লেসিং। ক্রকিন্স সেড মিল্ক ইজ প্যাকড উইথ ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি। ক্রকিন্স বলেছিলেন কি, যে মিল্ক ক্যালসিয়াম এবং ভিটামিন ডি তে পরিপূর্ণ, অ্যান্ড ওয়াটার ইজ আ নিউট্রিয়েন্ট, এবং পানি একটি পুষ্টি উপাদান। We are like 60% water, basically an ocean. আমাদের শরীরে কি আছে, 60% ওয়াটার আছে, বলতে গেলে এক ধরনের সমুদ্র।